আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মানুষের জীবনে সবসময় যা চিন্তা করে তা হয় না। আমার বেলাও তাই, এক চিন্তা করি আর এক হয়ে যায়। শুনেছি শেষ জমানায় নাকি অগ্নিশিখা হাতে রাখা যতটা কঠিন হবে, ঠিক ইমানকে ধরে রাখাও নাকি ততটা কঠিন হবে। আমার বেলাও তাই হয়েছে। কত আর ইমানের পরীক্ষা দেব আমি, বলেন তো? অনেক পরীক্ষা, কিন্তু না, আমার ইমানকে আমি বিসর্জন দিতে দিব না। যত কষ্ট হোক, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ইমানকে ধরে রাখার চেষ্টা করব। সংসারের যখন টানাপোড়েনের অবস্থা, বাচ্চাদেরকে পড়ালেখার টাকা গুছাতে আমার অনেক কষ্ট হয়ে যায়। স্বামীর একা ইনকামে সংসার চলে না, কোনো মতে খেয়ে দেয়ে সমান সমানও থাকা বলা যায় না, ধার দেনা করতে হয়। বাচ্চাদের ওষুধ, তখন চিন্তা করলাম যে আমি চাকরি করতে যাব। মানুষ পর্দা করেও তো অনেক কিছু করে, পর্দা করেও তো হালাল কাজ করা যায়। যেই ভাবা সেই কাজ। চাকরি করতে চলে গেলাম। চাকরি করতে যেয়ে দেখি সেখানে পর্দাকে ধরে রাখা খুব কঠিন। তারপর যাই হোক, নিজেকেই করার চেষ্টা করলাম। নিজেকে নিজে চেক করার চেষ্টা করলাম। যখন আমি চাকরিতে গেলাম তখন আমার নামাজ ছিল না। তার 2-1 দিন পরে আমার নামাজ শুরু হলো। আমি নামাজের জায়গার কথা একজনকে জিজ্ঞেস করলাম। বললাম, নামাজের জায়গা কোথায়? সে বলল, নামাজের জায়গা আছে, খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু অনেক মানুষ একসঙ্গে নামাজ পড়তে যাওয়ায় খুব ভিড় হয়, তাতে কাজের খুব ক্ষতি হয়, তাই আমরা আর নামাজ পড়তে যাই না। শুনে খুব খারাপ লাগলো। কি বলে, কাজের জন্য নামাজ পড়তে যায় না? আসলে দুনিয়ায় যেমন চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, তেমনি কিন্তু আখিরাতে আমাদের আমলের প্রয়োজন আছে। দুনিয়ায় আমরা কতদিন আর বাঁচবো বলেন? সুখে কাটুক কষ্টে কাটুক, দিনগুলো চলে যাবে খুব দ্রুত, কিন্তু আখিরাতের দিনগুলো তার চলে যাবে না, ফুরিয়ে যাবে না, সেখানে মৃত্যুও নেই। আমরা দুনিয়ায় কষ্ট পেলে ভাবি আমার মৃত্যু কেন হয় না, তাহলে মুক্তি পেতাম।